আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুগণ। অনেকদিন থেকে ভাবতেছি যে বকো একটা খেজুর বাগান আছে, যাব, কিন্তু সময় হয়ে উঠতেছে না। পুরো আজকে যেই ভাবা সেই কাজ। আরিফরে নিয়ে চলে আসছি বকোয়া, দেখতে দেখতে চলে আসলাম। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। দেখেন আমাদের সামনে পিছনে কি সুন্দর খেজুর গাছ। এদিকে তাকাতেছি, অনেক খেজুর গাছ দেখি। এদিক দিয়ে আবার খেজুরের রস পড়তেছে, দেখি রস কীরকম পড়তেছে। ওয়াও, পড়তেছে ভালোই। দেখি একটু খাই দেখি কেমন লাগে। ওয়াও, মিষ্টি আছে। ওয়াও, আসলে মিষ্টি আছে। যাই হোক, আরিফ আর আমি দুজনে আসছি, একটু ঘুরে ফিরে দেখতেছি। ঘুরতে ঘুরতে এখন আসছি আমরা বিকেলবেলা। ভাবলাম খেজুরের রস পাবো কি না, তারপরেও দেখি এক কাকারে দেখতেছি সামনে। উনি গাছের হাড়ি লাগাইতেছে, গাছ কাটাকাটি করতেছে। এখন ওই কাকারে আমরা জিজ্ঞাসা করব, খেজুর বাগানে আসছি, যদি খেজুরের রস নাই খাইলাম তাহলে কি হইলো? ঘোরায় তো পরিপূর্ণ হলো না। এখন কাকারে জিগাই। কাকা আসতেছে। কাকা, খেজুরের রস পাওয়া যাবে? কাকা বললো জি পাওয়া যাবে। যাই হোক, যেহেতু পাওয়া যাবে শুনে একটু ভালো লাগলো। যাই কাকার সাথে। রস নাকি রুমে আছে, কাকার রুমে। রুম পর্যন্ত যাইতেছি কাকার পিছু পিছু। আরিফ পিছনে আছে, আরিফে ডাকতেছি আসো দুজন একসাথে যাই। যাইতে যেতে এখন কাকার রুমে গেলাম। কাকা এখন গ্লাস ক্লাস ধুয়ে আমাদের জন্য রস নিয়ে আসছে। যে দেখি খাই কীরকম লাগে। টাটকা রস, একটা অন্যরকম অনুভূতি মনে হইতেছে। আসলে কেমন লাগবে না লাগবে দেখি। আরিফরে দেই প্রথম গ্লাস। আরিফ, তুমি এই গ্লাস নেও, খাও। আরিফ খাইতেছে। কি আরিফ, মিষ্টি আছে? মিষ্টি আছে। মিষ্টি তো অবশ্য থাকবো, কারণ হইতেছে টাটকা, এর মধ্যে কোনো কিছু মিক্সচার নাই। এখন আমিও খাইতেছি। মিষ্টি আছে আসলে। আপনারা যারা এখানে আসতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন। এটা হচ্ছে জাদুরনের থেকে অল্প 1-2 কিলো দূরে। খেজুরের রস খেয়ে আসলে অনেক ভালো লাগলো। ঘুরতে আসার পরে এক গ্লাস করে খেজুরের রস খাইলাম, অনেক ভালো লাগলো। কাকা বলতেছে আরও খাইতে। আরিফ বলতেছে না, বেশি খাবে না, কইতেছে মাথা টাথা ঘুরবে নাকি। যাই হোক, এক গ্লাস করে খাইলাম, তারপর মনে একটু সান্ত্বনা পাইলাম। একবার খালি মুখে যাইতে হলো না। যাই হোক, আপনারা আসবেন, ধন্যবাদ।